এটাতে এটা শুধু ইলিশ মাছ তো, এটাতে শুধু আছে এখানে ইলিশ মাছ। আমাদের মটর ডাল প্রায় রেডি, এখনো বাকি আছে। দেখো দেখো যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর, মঙ্গলবার। আজকে মঙ্গলবার তো, হ্যাঁ। আর আজকে হচ্ছে রান্না পুজো, আর রান্না পুজোর পুরো ব্লগটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এটা হচ্ছে বিয়ের পর আমার এই বাড়িতে ফার্স্ট রান্না পুজো। আর আমি না এর আগে কোনোদিন কোনো রান্না পুজো কীভাবে কি হয় দেখিনি। হ্যাঁ, ইনভিটেশন থাকতো তখন যেতাম, কিন্তু দেখা হয়নি যে কী কী হয় না হয়, কিন্তু দেখার ভীষণ ইচ্ছা ছিল। আর সেটাই হচ্ছে কি যে ফুলফিল আজকে। আর মা চলে এসেছে, আর মামনিও সবাই মিলে কাজে হাত লাগিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সাথে দেখাই যে কি কি করা হচ্ছে। এই যে মা এখানে বসে এখন কাঁচকলা কাটছে। আর ওদিকে কেটে কেটে রাখা আছে, ওদিকে কি কি কেটে কেটে রাখা আছে দেখাই একটু। এদিকে এই যে পটল, বেগুন, উচ্ছে, কুমড়ো, এই যে। আর এই যে পাপা এখন নিয়ে এসেছে ঠাকুরের ফুল, বেলপাতা, সব কিছু। এরকম করে রাখছো পটলে, এই যে নুন হলুদ মাখাটা হচ্ছে। মা তুমি মা এর আগে কোনোদিন রান্না পুজোর কাজ করেছো? করো না? আর এই যে মামনি এখন কি বড় একটা গামলা বের করছে ফ্রিজ থেকে। দেখাই এটাতে কি আছে। এটাতে এটা শুধু ইলিশ মাছ তো, এটাতে শুধু আছে এখানে ইলিশ মাছ। সকালবেলা পাপা কিনে এনে রেখেছিল, সেগুলোকে সব পরিষ্কার করে এইভাবে কেটে গামলিতে রেখে আর ফ্রিজে রাখা ছিল দুই মাছ। আচ্ছা, এটাতে আছে পোনা মাছ। এই যে এইটা হচ্ছে চিংড়ি, আর এখানে হচ্ছে মাছের কাঁটা, মুড়ো কাঁটা। এই যে এটা এখন বেগুনে নুন হলুদ মাখানো চলছে। মঞ্জুলিকা, বেগুনে যখন নুন হলুদ মাখাস একটু চিনি দিস, 2-4টে চিনির দানা দিবি, সেই বেগুনের খুব স্বাদ হয়। হ্যাঁ বলছি, কালকে হবে তো তোমার? কালকে হবে তো? একটা বাটিতে একটু নুন, একটু আরে ওটা
তোমরা এখানে এখন যেটা দেখছো সেটা হচ্ছে উনুন পুজো। আসলে আগেকার দিনে সবাই মাটির উনুন পুজো করতো, কিন্তু এখন তো সবার বাড়িতেই প্রায় গ্যাস ওভেন আছে, তো সেই কারণের জন্য আমাদেরও এরকমভাবে গ্যাস ওভেনটাকেই পুজো করা হয়। আর এখানে দেখো মামনি সিঁদুর দিয়ে একটা স্বাস্তিক চিহ্ন এখানে এঁকে নিয়েছে। তারপর এই যে ফুল, বেলপাতা আর বাতাসা এইসবগুলো নিবেদন করছে। তো আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোটা মেনলি হয় উনুনের প্রতি কৃতজ্ঞতা জানাতেই। মেন হচ্ছে এটা পায়েস বসানো হচ্ছে। হ্যাঁ, এই যে আমি এখানে আলুর খোসা ছাড়াচ্ছি। এই যে সব সবজিগুলো এখানে কেটে কেটে রাখা আছে। উনি কি করছো? এটা ডাল ধরছি। ও, এটা কি ডাল? এটা হচ্ছে মটর ডাল, খাসার ডাল রান্না করে খায়। হ্যাঁ, মারাও করতো, ছোটবেলা থেকে দেখেছি। হ্যাঁ, আবার মাঝখানে হলো যে খাসার ডাল খেলে সব শরীর খারাপ করছে, ওই জন্য তখন থেকে চেঞ্জ করে মটর ডাল করে দিয়েছি। আচ্ছা, তার মানে মটর ডালই হয়? মটর ডালেরই ডাল চচ্চড়ি হবে। তো রান্না হচ্ছে, সব কিছুই হচ্ছে, মজা হচ্ছে, কিন্তু একজনকে আজকে খুব মিস করছি, সেটা হচ্ছে ভাইয়া। কিন্তু এই যে আনলিমিটেড নেট পেয়ে ভিডিও কলে চলে এসেছে বেলজিয়াম থেকে। কি গো ভাইয়া, মিস করছো বাড়িকে? হ্যাঁ, রান্না বুঝে ভাবলাম দুটো থালা নিয়ে বসবো, একটা থালায় ইলিশ মাছ আর একটা থালায় সবজি মবজি নিয়ে বসবো। যা 8-10 পিস মাছ। কম্পিটিশন হতো আগেরবারে কিন্তু কম্পিটিশন করতাম, হ্যাঁ কে কটা খেতে পারে। হ্যাঁ, এ খাওয়া যাচ্ছে না নাকি তাও খাচ্ছে। আর আগেরবারে তুমি ছিলে, আর ছিল না হচ্ছে জিৎ, আর এইবারে হচ্ছে ভাইয়া নেই, আর এইবারে হচ্ছে জিৎ আছে। তো এখানে আমাদের রান্না পুজোয় এখন জাহাজে বানিয়েছে মাটন শিক কাবাব। মাটন শিক কাবাব রান্না পুজোতে জাহাজের মেনু হচ্ছে মাটন শিক কাবাব খাবে আজকে। ও, আর 10 পিস নিয়ে বসবো কমসে কম। বাবা, একটু টেস্ট করে আসবো। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, আমরা তাহলে কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ডাউনলোড করবি নাকি? এখন আমি পায়েসের দুধ নাড়ছি। দুধ হচ্ছে এমনই একটা জিনিস, একটুকুনি না দেখলেই নাকি উঠলে যায়। এই যে তোমাদেরকে দেখাই একটু, মা এখন সবজি কাটার পর মাছে নুন হলুদ মাখাতে ব্যস্ত। ইলিশ মাছ এই রান্না পুজোতে অনেক জায়গায় ঠকিয়ে দেয়, জানো তো, সব বলছিল ভিডিওতে। আর এটা হচ্ছে পোনা কাতলা, এই কাতলা মাছ। দাঁড়াও 1 মিনিট, এই যে এখন এখানে পম্পা পিসি নারকেল কুড়াচ্ছে, এসে গেছে আজকে বাড়ি থেকে তাড়াতাড়ি কাজের জন্য। আজকে দেরি করেই এসে। ও, আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, পায়েসটা হচ্ছে একটু দেখায়, পায়েসটা মাঝে মাঝে নাড়া দিতে হবে।
পায়েস আমাদের মোটামুটি রেডি। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে রাখতে নাড়তে জিনিসটা কতটা একদম ঘন হয়ে গেছে। দেখো তো অনেকটা দেখাই। কাজু কিশমিশ আর চিনি পায়েসে দেওয়ার জন্য। গুঁড়ো দুধ পায়েসে দিলে পায়েসের স্বাদটা একটা আলাদাই হয়ে যায়, ওই জন্য এখানে গুঁড়ো দুধ গোলা হচ্ছে, পায়েসে দেওয়া হবে বলে। দেখো এবার দেওয়া হচ্ছে এর মধ্যে এলাচ, এলাচের সাথে ওগুলো ছোটো ছোটো এলাচের দানা এগুলো তো এলাচটা পুরো কি সুন্দর গন্ধ উঠেছে, দারুণ, খুব সুন্দর গন্ধটা উঠেছে। পায়েস আমাদের মোটামুটি রান্না করা শেষ। দেখো একবার দেখিয়ে নিই, এই যে পায়েস রেডি। ভাত বসাবি না? এবার এই যে দিকেও ভাজা চিংড়ি মাছ এতগুলো হয়েছে, এখনো এতগুলো বাকি আছে। মা করো একটা, দেখাই দেখি কিভাবে করছো। তো ইজি, এরকম টেনে নিলেই হয়ে যাবে। হ্যাঁ চিংড়ি মাছ। এটা কি করছো মামা? এটা তো দাম কম। আমি বাকিটা তো উঠে দিয়েছি। হ্যাঁ এই পায়েসটা করলাম কেন, ছেলেদের জন্মদিন করেই পায়েস খেতে থাকে না আর খাই না মা, মানে মাদের খেতে নেই বলে ওই জন্য বলে আমাদের, মায়েরা বলে যে না আমরা খাই না কোনোদিন। যেটা করি না এখানে লাইটিং। ওরে বাবা, ভাতের হাঁড়ি বসে গেল। কত কেজি আছে চাল মামনি? 2.5 কেজি। 2.5 কেজি ভাত হবে, 2.5 কেজি চাল বসে গেছে। আমাদের মটর ডাল প্রায় রেডি। আর এখানে একটু জল গরম হচ্ছে, একটু দেওয়া হবে ডালে। একটা দুটো বটবটিও দাও। ফাইনালি মা চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে আর এখানে নুন হলুদ মাখিয়েছে। এই যে 1 ঘন্টা টাইম লেগেছে নুন হলুদ মাখিয়ে রাখতে। আর এখন এখানে নারকলের ছানি হবে। এই যে এটার এখন প্রিপারেশন চলছে। মা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নারকলের, মিষ্টি মিষ্টি। বলো গুড় দিয়ে করলে এটা বেশি গুড় আছে আমাদের এখন। এই যে নারকল ছাই এখানে রেডি। আর এখন মা করবে মাছ ভাজা। কি করছে দেখি, দেখো দেখো, এই যে সে এখন লাফাচ্ছে। এই তো সেই রেখে দাও। মা এখন মাছ ভাজা করছে।
এদিকে এখন আলু ভাজা চলছে। এই যে লাল লাল করে ভাজতে হবে, তবে সারা রাত্রি থাকবে, পরের দিন খাওয়া। ওই জন্য একটু বেশি কড়া করে ভাজা। না ও একদম কুড়মুড়ে হয়েছে, পুরো ক্রাঞ্চি। আগে একটা ছোট থালায় করে তুলে নিয়ে আর এক সাইডে ঢাললে তবে এখনো বাকি আছে মিষ্টি। হ্যাঁ আরে ইলিশ মাছ খাবো, আর ইলিশ মাছের তেলটা খাবো না, এই জন্যে মা দেখো ইলিশ মাছের একটু তেল তুলে রাখছে। ওরে বাবা, তেলটা কি গরম গো মা। হ্যাঁ ব্যাস। আর এদিকে অলরেডি ভাজা হয়ে গেছে আমাদের আলু ভাজা, তারপর কলা ভাজা, পটল ভাজা, এটা বেগুন ভাজা, আর এই যে চিচিঙ্গে আর বরবটি ভাজা, এই দুটো বাকি। দেওয়া হয়ে গেছে, কুমড়ো ভাজা বাকি। এখানে পোনা মাছ ভেজে রাখা হয়ে গেছে, আর এখন এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ একটু হচ্ছে চালটার চাটনিতে দেওয়া হবে, আর একটু যে চচ্চড়িটা হবে সেই চচ্চড়িতে দেওয়া হবে। চিংড়ি মাছটাকে আধা ভাজা হবে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে যেহেতু চচ্চড়িতে দেওয়া হবে, তো চচ্চড়িতে দিলে তখন তো আর একবার অলরেডি কুকিং হয়েই যাচ্ছে। এখন 10টা বাজে, আর আমাদের মোটামুটি রান্না কমপ্লিট, মানে প্রায় কমপ্লিট। আসলে আজকে একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল বলে আমি জিজ্ঞাসা করলাম মামুনিকে, অন্য মানে রান্না পুজোতে হলে না আমাদের 2-3টে বেজে যায়, কিন্তু বাট আজকেই এত তাড়াতাড়ি হয়েছে। আবার মাও এসেছে, মাও এসে হাত লাগিয়েছে, তো এই গ্যাসেও হচ্ছে, আবার ওদিকেও একটা ওভেন, দুটো ওভেনে তাড়াতাড়ি হয়ে গেছে। সো গ্যাসটা এখন আমি বন্ধ করে দিই। আসলে সবাই মিলে করলে কি হয় না, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। মানে মা এদিকে করছিল, ওদিকে মামুনি করছিল,
তারপর পম্পা পিসি এসে হেল্প করে দিয়েছে, সমস্ত কিছু আনাজ কিছু কিছু ইয়েগুলো কেটে দিয়েছে। এই যে ভাজাভুজি এখনো বাকি আছে, আর এগুলো সব মোটামুটি হয়ে গেছে। মা এখন এদিকে করছে কুমড়ো ভাজা, কুমড়ানি। ঢেঁড়স ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে কি যে মাছের ঝাল। আর এই যে এটা হবে, এটা পোনা মাছের ঝাল হবে তো, এই যে পোনা মাছের ঝাল হবে। অ্যান্ড এখানে লাস্ট আর দুটো জিনিস বাকি, একটা হচ্ছে চালতার চাটনি আর একটা হচ্ছে চচ্চড়ি। এই যে চালতাটা এখন একটু হালকা ফ্রাই করে নেওয়া হবে। জল ঢেলে দেবো, জল ঢেলে দিতে বললো, জল ঢালি এই জন্য। আরো দিব? হ্যাঁ, সিদ্ধ হবে। নুন আর হলুদ, এবার এটা ভালো করে সিদ্ধ হবে। রান্না পুজোর রান্না ফাইনালি কমপ্লিট। আর এবার চলো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিই যে ফাইনালি আমাদের কি কি রান্না হলো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো ফার্স্টেই এটাতে আছে এই যে ভাত, আচ্ছা এর সাথে আছে এই যে মাছ ভাজা, এখানে ইলিশ মাছ ভাজা, পোনা মাছ ভাজা দুটোই আছে। আর এর সাথে তো এখানে আছে সমস্ত রকমের ভাজাভুজি। এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে বরবটি ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা ঢেঁড়স ভাজা। আর এখানে আছে বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা হচ্ছে কলা ভাজা, এটা পটল ভাজা, এটা চিচিঙে ভাজা। এই হচ্ছে ভাজাভুজির মধ্যে রাখা হয়েছে। আর এখানে আছে মটর ডাল, আচ্ছা। আর এখানে এটা হচ্ছে কচু, পটল, আলু দিয়ে আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। আর মাছ তো ভাজা হয়েইছে, তার সাথে করা হয়েছে মাছের ঝাল, এটা হচ্ছে পোনা মাছের ঝাল। আর এখানে আছে ইলিশ মাছের ঝাল। আর ইলিশ মাছ তো আমি ফার্স্টেই বলেছি আগেও যে ইলিশ মাছের তেলটা খেতে খুবই সুন্দর লাগে, যার জন্য তেলটা একটুখানি রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নারকোলের ছাল। আর এটাতে আছে পায়েস, পরমান্ন, এই যে পায়েস। তো এই হচ্ছে অল টোটাল রান্না পুজোর রান্না। আর রান্না পুজোর দিনকে এই খাবারগুলো খেতে না মানে এর স্বাদটা অসাধারণ লাগে। মানে এই স্বাদটার সাথে কোনো দিনের অন্য দিনকেও যদি আমরা এরকমভাবেও করি, কিন্তু ওই টেস্টটা আমার মনে হয় যে আর আসে না। এই দিনকে খাওয়ার যে টেস্ট থাকে আর এই খাবারগুলোর মধ্যে যে টেস্টটা পাওয়া যায়, আর কোনো দিন এরকমভাবে রান্না করলেও সেটা আমি পাই না। তোমাদের মতামতটা কিন্তু জানিও। সো আজকে আমাদের রান্না সব কমপ্লিট। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো রান্না তো হয়ে গেছে, এবার পুজো হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো
তোমরা অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।